ভিপি জিও স্যাটেলাইট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। একটি নতুন আপডেট নিউজ 2016 এসএলএসটি আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত বিষয়ে কিন্তু আজ একটা খবর উঠে এসেছে, যেটা আপনারা গতকালই শুনেছিলেন যে আমাদের আপার প্রাইমারি 2016 যে নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু দীর্ঘ প্রায় 10 বছর ধরে যেটা চলছে পরীক্ষা হওয়ার পর, সেটা কিন্তু রায়দান আজ দুপুরবেলায় হয়েছে। যে রায়দান হওয়ার কথা ছিল, অর্থাৎ আমাদের আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ মামলার রায় কিন্তু মাননীয় বিচারপতিদ্বয় অর্থাৎ অপব্রত চক্রবর্তী আর বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চে কিন্তু এই মামলার রায় কিন্তু আজ দেওয়া হয়েছে। তো সেই মামলার রায় কি দেওয়া হয়েছে সেটা নিয়ে একটু বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করছি। তবে ভেতরে কিন্তু অনেক প্রশ্ন থাকবে, স্বাভাবিক, কারণ এগুলো অবশ্যই আপডেট আপনাদের সাথে শেয়ার করা হবে। তবে মূল যে বিষয় যেটা হচ্ছে আমাদের রায় থেকে উঠে এসেছে এবং কোর্টের অর্ডার কপি পেলে পরে আরও ভালো মতো সেটা বিশ্লেষণ করা হবে এবং আমি পরের ভিডিওতে সেটা আলোচনা করব। তো যাই হোক, একটা সুখবর বলা যেতে পারে যে কারণ আমরা দেখেছি যে 4টা বিভাগে নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি এবং ডি কিন্তু নিয়োগ সম্পন্ন হলেও কিন্তু আমাদের আপার প্রাইমারি নিয়োগ কিন্তু এখনও অধরা ছিল। তো সেটা কিন্তু আগামী 4 সপ্তাহের মধ্যে অর্থাৎ মেধা তালিকা প্রকাশ করে পরবর্তী 4 সপ্তাহের মধ্যে কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে। এসএসসিকে দ্রুত এরকম নির্দেশ দেওয়া হয়েছে আমাদের বিচারপতিদ্বয় যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে। তো যাই হোক, খবরটা যেটা উঠে এসেছে সময় নষ্ট না করে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন আপনারা জানেন যে দীর্ঘ 8 বছর 10 বছর বলেছি, ঠিক আছে, কিন্তু নোটিফিকেশন থেকে শুরু করলে পরে কিন্তু প্রায় 10 বছর হয়ে যায়। তা যাই হোক, পরীক্ষা হয়েছে তার 8 বছর পর প্রায় কিন্তু উচ্চ প্রাথমিক নিয়োগের এই কেসের কিন্তু জট আজ কেটেছে। 14,052 পদে শিক্ষক নিয়োগ যে করতে পারবে সেটা নিয়ে কিন্তু এসএসসিকে সবুজ সংকেত দিয়েছে আজ হাইকোর্ট। আমরা জানি যে মেধা তালিকা থেকে কিন্তু 1,463 জন মানে 1,463 জনকে কিন্তু বাদ দেওয়া হয়েছিল। তো সেখানে যেটা কারণ দেখানো হয়েছিল যে এসএসসি 2011 সালে যখন মেধা তালিকা প্রকাশ করে তখন ওএমআর শিটগুলি যখন পুনরায় মূল্যায়ন করে তখন কিন্তু সেখানে দেখা যায় যে 1,463 জনকে কিন্তু তারা বাদ দিয়েছিল বিভিন্ন কারণ দেখিয়ে সেটা অর্থাৎ ইন্টারভিউ নেওয়ার পরেই কিন্তু তাদেরকে বাদ দেওয়া হয়েছিল। মেধা তালিকার পরে কাউন্সিলিং কিন্তু অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। আমরা জানি যে 1,463 জনকে বাদ দেওয়া হয়েছিল। এই 1,463 জন কিন্তু আবার পরবর্তীকালে মামলা করেছে বিভিন্ন কজ দেখিয়ে। তো সেখানে কিন্তু হাইকোর্ট তাদের মামলারও আজ জাজমেন্ট দিয়েছে, অর্থাৎ ম্যাট 638, যেটা সেখানেরও জাজমেন্ট যেটা এসেছে যে 1,463 জনকে যে প্রক্রিয়া বাদ দেওয়া হয়েছিল তা ঠিক না, কারণ ইতিমধ্যেই তাদের যে সময় সেটা পেরিয়ে গিয়েছে, যে কত নাম্বার কোথায় তারা পাবে, তাদের ইন্টারভিউ কাউন্সিলিং যেহেতু সম্পন্ন হয়ে গেছে আগে, সেজন্য এখন নতুন করে ওএমআর শিট মূল্যায়ন করে সেই যে প্রক্রিয়া তারা করেছিল, বাদ দিয়েছিল 1,463 জনকে ইন্টারভিউ নেওয়ার পরে, সেটা কিন্তু সেই প্রক্রিয়া থেকে বাদ দেওয়াটা সঠিক ছিল না বলে কিন্তু হাইকোর্ট জানিয়েছে। এবং এটাও বলেছে যে বাদ দেওয়া 1,463 জনকে যে বাদ দেওয়া হয়েছিল সেখানে কিন্তু যুক্ত করতে হবে ওই 14,052 জনের মেধা তালিকা প্রকাশ করতে হবে এসএসসিকে, অর্থাৎ 1,463 জন ওখানে ইনক্লুড করার পর তারপর কিন্তু সেই 14,052 জনের মেধা তালিকা কিন্তু প্রকাশ করতে হবে। তার মানে নতুন করে একটা মেধা তালিকা প্রকাশিত হতে চলেছে এমনটাই বলা যাচ্ছে। আর সেটা কিন্তু আগামী 4 সপ্তাহের মধ্যে সম্পূর্ণ করতে হবে এসএসসিকে, অর্থাৎ 1,463 জন সমেত। তারা যেরকম র্যাঙ্কে থাকবে, তারপরে যদি বাদ যায় সেটা পরবর্তী বিষয়, কিন্তু মেধা তালিকা প্রকাশ করতে হবে। তো পরের 4 সপ্তাহে কাউন্সিলিংয়ের কাজ সম্পন্ন করতে হবে। তার মানে দাঁড়াচ্ছে যে প্রথম 4 সপ্তাহে প্রায় 1 মাসের মধ্যে কিন্তু এসএসসি মেধা তালিকা প্রকাশ করবে, আর তারপর 4 সপ্তাহে অর্থাৎ পরের মাসে কিন্তু দেখা যাচ্ছে যে কাউন্সিলিং তাদেরকে ক্লিয়ার করে দিয়ে অর্থাৎ সম্পূর্ণ করে দিয়ে তারপরে কিন্তু নিয়োগগুলো ছাড়তে হবে, অর্থাৎ স্কুলে কিন্তু তাদের জয়েনিং দিতে হবে, এমনটাই কিন্তু রায় দেওয়া হয়েছে। আর সেটা সুপারিশপত্র কীভাবে করবে, সেটা প্রয়োজন বোধে সেকেন্ড কাউন্সিলিং কবে কী করবে সেটা কিন্তু এসএসসি তাদের সুবিধা বুঝেই কিন্তু সেই কাজ করবে, এবং যাতে দ্রুত শিক্ষকরা যোগদান করতে পারে তেমনটাই এসএসসিকে ডিসিশন নিতে বলা হয়েছে। তো অর্ডার কপি পেলে পরে কিন্তু আপনাদের সাথে আরও ভালো মতো শেয়ার করা হবে সেই বিষয়গুলো কি বলা হয়েছে অ্যাকচুয়ালি। আর আপনাদের
এও জানিয়ে রাখি যে প্রথম কাউন্সেলিং কিন্তু হয়েছিল আমরা জানি, তো সেই হিসাবে প্রথম কাউন্সেলিং যাদের হয়েছিল সেই কাউন্সেলিংয়ের মধ্যে যদি ওই 1463 জন কোনোভাবে স্থান পেয়ে যায় তাহলে কিন্তু সেখানে একটা স্কুল চয়েসের বিষয়টা থাকে, সেটা কিন্তু প্রশ্ন অনেকভাবে উঠে এসেছে। তো সেই জন্যই বলা হচ্ছে যে মেধা তালিকা যতদূর মনে হচ্ছে, যদিও এটা এখন নিজের মনস্থির করে বলা সম্ভব নয়, কোর্টের অর্ডার কপি পেলে বোঝা যাবে যে কীভাবে তারা সম্পন্ন করবে, যদিও এসএসসির সেই বিষয় তা 1463 জনকে নিয়ে নিয়োগ যখন মেধা তালিকা পাবলিশড হবে তারপরেই কিন্তু কাউন্সেলিং করার পর তারপরে কিন্তু সেটা রেকমেন্ডেশন দেওয়া হবে। তো এখন দেখা যাক, কাউন্সেলিং যাদের হয়েছে কিন্তু রেকমেন্ডেশনটা কিন্তু তারপরেই আবার ইস্যু করা হবে এমনটাই বলা যায়। তো ক্লিয়ার চিত্র যখন আরও খবর আসবে তখন কিন্তু আমি জানিয়ে দেবো আমার চ্যানেলে। তো আপাতত নিয়োগের যে জট কেটেছে আমরা জানি যে 14,339টি ঘোষিত শূন্যপদ ছিল। তো সেখানে 2015 সালের 16ই আগস্ট কিন্তু উচ্চ প্রাথমিকের কিন্তু টেট পরীক্ষা হয়েছিল, এটা আপনারা জানেন যে 2015 সালের 16ই আগস্ট কিন্তু সেই পরীক্ষাটা হয়েছিল। রিক্রুটমেন্ট 2016 সালের প্রক্রিয়া শুরু হয়। এরপর যে লাস্ট যেটা শুনানি শেষ হয়েছিল আমরা জানি 18ই জুলাই, এবং তারপরে বলা হয়েছিল কিন্তু যে শুনানি শেষ এবং রায়দান করা হবে। তো সেই রায়দানে কিন্তু আজ অনেকেই অপেক্ষা করছিলেন হবু শিক্ষকরা, তো তারা এবার একটা সবুজ সংকেত পেয়েছেন এবং তারা অবশ্যই আশা করছেন যে এইবার কিন্তু কোনো সমস্যা আশা করা যায় এসএসসির তরফ থেকেই হোক বা কোনো পক্ষ থেকে থাকবে না, এবং স্কুল শিক্ষক পদে দ্রুত যোগ দেওয়া সম্ভব হবে এবং তাদের স্বপ্ন বাস্তবায়িত হবে। তা যাই হোক, মেধা তালিকা প্রকাশিত হয়েছিল কিন্তু যেটা আমরা জানি 23শে আগস্ট 2023 তারিখে এই মেধা তালিকা প্রকাশ করা হয়েছিল, কিন্তু এখন আবার আমরা জানি যে নতুন করে মেধা তালিকা কিন্তু প্রকাশ হতে চলেছে। তো এই যে উচ্চ প্রাথমিকের 10 বছর নিয়োগ যে হয়নি, তো এই আগস্টে যে পরীক্ষা হয়েছিল তার কিন্তু পরীক্ষা হওয়ার পর থেকে কিন্তু এই আপার প্রাইমারি মামলা কিন্তু আপনারা জানেন যে 5টা সিঙ্গেল বেঞ্চ এবং 6টা ডিভিশন বেঞ্চে কিন্তু ঘোরাঘুরি করে তারপর কিন্তু একটা ফাইনাল একটা রায়দান হয়েছে। তো 8,900 যে প্রার্থী ছিল আমরা জানি, 8,900 প্রার্থী যখন কাউন্সেলিং হয় প্রথম কাউন্সেলিং, সে কিন্তু 8,900 কাউন্সেলিং হয়ে গেছে। তো বাকি কাউন্সেলিংও কিন্তু সম্পন্ন করবে, ওই যে বলা হলো যে প্রথম 4 সপ্তাহে তারা মেধা তালিকা প্রকাশ করবে, তারপর কিন্তু মেরিট প্যানেল পাবলিশ করার পরেই কিন্তু পরের মাসে অর্থাৎ 2 মাসের মধ্যে কিন্তু তারা বলা যায় যে নিয়োগ করা হবে এবং তার আগে কাউন্সেলিং করা হবে, অর্থাৎ সেকেন্ড কাউন্সেলিং কিন্তু শুরু হবে। এখন ফার্স্ট কাউন্সেলিংটা কতদূর কী করা হবে, যেহেতু মেধা তালিকা পাবলিশ হওয়ার পরে সেগুলো চেঞ্জ হয়ে যেতে পারে র্যাঙ্ক, তো সেটা নিয়ে অবশ্যই স্কুল সার্ভিস কমিশন কী ভাবছে সেটার জন্য আমাদের অপেক্ষা করতেই হবে এবং অর্ডার কপির জন্য আমাদের অপেক্ষা করতেই হচ্ছে। তো যাই হোক, একটা সবুজ সংকেত পাওয়া গেছে, এটাই বড় কথা। আগামী দিনে যে উচ্চ প্রাথমিকের হবু শিক্ষকরা বিদ্যালয়ে জয়েন করছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। তা এই ছিল খবর। আপডেট নিউজ পাওয়ার জন্য আপনারা সঙ্গে থাকবেন। নিউজটা ভালো লাগলে অবশ্যই লাইক করে বা কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টসে গিয়ে কমেন্ট করুন। ধন্যবাদ সকলকে।